নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে কুমড়ো শাক আর মুসুর ডাল দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি কুমড়ো শাক কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, শাকটা একটু বেশি দিয়েছি। এই যে মুসুর ডাল 100, এই যে 100 মতন মুসুর ডাল, 100-এর একটু বেশি হবে, আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এই যে একটা আলু ছোট, আদা 2 টুকরো, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো, আর একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর বেগুন। প্রথমে আমি কড়াই তেল দিচ্ছি, কড়াই তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা তেজপাতা দিচ্ছি, 5 ফোড়ন দিচ্ছি অল্প, পেঁয়াজ দিচ্ছি। এই যে পেঁয়াজটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এই বেগুন আর আলুটা দিয়ে দিচ্ছি, বেগুনটাও ভেজে নেবো 2 মিনিট। অল্প নুন দিচ্ছি, দেখুন বন্ধুরা আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, 2টো কাঁচা লঙ্কা, আদা ঘষে দিচ্ছি অল্প, এইরকম মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে ঘন্ট করবেন, খেতে খুব ভালো লাগে। গরম ভাতের সঙ্গে একবার হলেও এইরকম করবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এই যে কুমড়ো শাকটা আমি দিয়ে দিচ্ছি, আমি কুমড়ো শাকটা 2 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। শাকটা আমি 2 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি খুলছি। আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি ঢাকা দিয়েছিলাম, কতটা কমে গেছে দেখুন। জিরে গুঁড়ো দিচ্ছি 1 চামচ, নুন দিচ্ছি অল্প পরিমাণ মতো, হলুদ দিচ্ছি, এই যে বন্ধুরা ডালটা আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ডাল তো অনেক রকম ভাবে খাওয়া হয়েছে, এইরকম কুমড়ো শাক দিয়ে বন্ধুরা ডাল করবেন, খেতে খুব টেস্টি হয়, ভালো লাগে খেতে। বন্ধুরা আমি মুসুর ডাল দিয়ে করেছি, তো আপনারা মটর ডাল দিয়েও করতে পারেন, মটর ডাল দিয়ে করলেও খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, কুমড়ো শাকের সঙ্গে ডাল আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি জল দিচ্ছি, আমি বেশি জল দেবো না, অল্পই জল দেবো। কুমড়ো শাকটা একদম কচি, ডাল তো ভেজানো ছিল, ডালটা সেদ্ধই হয়ে গেছে। এবার আমি 5 মিনিট মতো ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি, আর 2 মিনিট হবে। এই যে আমি অল্প চিনি দিচ্ছি,
আর 2 মিনিট মতন আমি ঢাকা দেবো। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলছি। দেখুন কুমড়ো শাক আমার হয়েই গেছে। এটা একটু শুকনো শুকনোই করবো, গরম ভাতের সঙ্গে খেতে যা লাগবে না। এবার আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল। আপনারা এরকম একবার হলেও করবেন, আর কমেন্টে লিখবেন আমার রান্নাটা যদি ভালো লাগে। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।